পড়ি কিনা? আমরা নামাজের ভিতরে পড়ি। দুরূদ কি ইহুদি খ্রিস্টানরা করে? দুরূদ কি ইহুদি খ্রিস্টানরা করে? মুসলমানরা তো করে। আব্দুল্লাহ ইবনে উবাইও দুরূদ পড়ছে, ঠিক কিনা? ইয়াজিদও দুরূদ পড়ছে নামাজের ভিতরে, নাকি অন্য কিছু পড়ছে? পড়ছে কিনা? আব্দুল্লাহ ইবনে উবাই, ইয়াজিদ, শিমার, মারওয়ান এরা নামাজের ভিতরে দুরূদ পড়ছে কিনা? পড়ছে না? দুরূদ পড়ছে। তো দুরূদ পড়ছে যে এই দুরূদ পড়া দুরূদের কতটুকু মর্যাদা রাখছে। তো আমরা যে দুরূদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিউ, এরাও পড়ছে। তো আমরা আর আমাদের পার্থক্যটা কেটা? আমরা আর ইয়াজিদের ভিতরে পার্থক্যটা কেটা? শিমারের ভিতরে পার্থক্যটা কেটা? আমরা যে দুরূদ পড়ি, আমরা দুরূদের ভিতরে মহব্বত রাখে পড়ি। আমরা সুন্নিরা যখন দুরূদ পড়ি, এই দুরূদের ভিতরে মহব্বত থাকে। শুধু আমরা আল্লাহুম্মা সাল্লি আলা ও দুরূদ পড়ে আমরা শেষ করি না, আমরা দুরূদও পড়ি। আবার এই যে প্রধান অতিথি শেষে কিয়াম করে গেছে না? কিয়াম মানে কি? তা সালাম। কিয়াম মানে আমরা কিয়ামের ভিতরে সালাম দেই। কিয়াম মানে দাঁড়াইয়া সালাম দেই, ঠিক কিনা? ইয়াজিদও নামাজের ভিতরে দুরূদ পড়ছে, শিমারেও পড়ছে, ইমাম হুসাইনও পড়ছে, ইমাম হাসানও পড়ছে, বড় পীর আব্দুল কাদেরও পড়ছেন, খাজা মঈনুদ্দিন চিশতিও পড়ছেন। তো এদের দুরূদের মধ্যে আর আব্দুল ওয়াহাব নজরুলের দুরূদের মধ্যে পার্থক্য আছে কিনা? তো আমরা কি আব্দুল ওয়াহাব নজরুলের দুরূদ পড়তাম, নাকি মহব্বতের সাথে বড় পীর আব্দুল কাদের রহমতুল্লাহর দুরূদ পড়তাম, না খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহর দুরূদ পড়তাম? তো তারার মতো যদি দুরূদ ফরজ লাগে, তো আমরা দুরূদ যে আমরা যেভাবে মহব্বত সৃষ্টি হয়, যেভাবে আমাদের বুজুর্গরা আলেম ওলামারা শিখাইতেছেন, সুন্নি আলেম ওলামারা এইভাবে আমাদেরকে পড়তে হইব। আর এইভাবে যারা না পড়ে, বোঝা গেল যারা ইয়াজিদের দুরূদ পড়তেছে। সাবধান হইতে হইব, সাবধান। সমাজের ভিতরে ভাইরাস ঢুকে গেছে। দেখছেন না, লক্ষ লক্ষ মানুষ হয়। কজন মানুষ আপনারা? লক্ষ লক্ষ মানুষ হয়। এমন আলেমও আছে যাদের ওয়াজের মধ্যে লক্ষ লক্ষ মানুষ হয়, তারা এখনো নবীজিরে কয় কাউ বয়। এরা ওই আল্লাহুম্মা সাল্লি আলা দুরূদ পড়ে। এরা কি দুরূদ পড়ে? আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা সাল্লি আলা আমরাও পড়ি। কিন্তু কাউ বয় যে বড় বড় আলেম নামক কাউ বয়, এরা হচ্ছে কাউ বয়। এরা নবীরে কয় কাউ বয়। নাউযুবিল্লাহি মিন জালিক। এই কাউ বয় আলেম আপনারা বানাইন না। সাবধান। আমরা এখন সতর্ক হইব, সন্তানদেরকে আশেকে রাসূল বানাইতে হইব, আর নাহলে এই এলেমে কোনো কাজ হবে না। এই যে আজকে দুরূদ সম্পর্কে যে ওয়াজ করে গেছেন বা অন্যান্য যে ওয়াজ করে গেছেন, এতে আপনাদের মন দিল নরম হয়েছে না? কি জন্য? হ্যাঁ, নবীর মহব্বত নিয়ে কথা কইলে অবশ্যই দিল নরম হইব। তো আমরা নবীর আদর্শের উপরে, নবীর সুন্নতের উপরে জীবন গড়তাম, এবং আমরা যেন নবীর তরিকা, ওলিয়া উলিয়ার তরিকার মধ্যে চলতাম পারি, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করতেন। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহির কিতাবের মধ্যে আছে, আমরা শরীয়ত পালন করতাম আল্লাহ আল্লাহর রাসূলের পাওয়ার লাগিয়া, আল্লাহর সন্তুষ্ট করার লাগিয়া, আল্লাহর সিনার লাগিয়া, জানার লাগিয়া। এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে তাসাউফের জ্ঞান আমরা অর্জন করতাম, ঠিক কিনা? এলমে তরিকত, এলমে তাসাউফের জ্ঞান আমরা অর্জন করতাম। বড় পীর আব্দুল কাদের ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহির কিতাবের মধ্যে আছে, গান বাজনা তারাই করতো, গান বাজনা তারাই করতো যাদের ভিতরে শরীয়তের পরিপূর্ণ মানে পাবন্দ আছে, নামাজ পড়ে, রোজা রাখে, নবীর তরিকা মতে চলে। তারা আল্লাহ আল্লাহর রাসূলের খুশি করার লাগা গান বাজনা করতো।
যেটা অনেক আলেম আমরা বর্তমানে সুন্নতের বড় আলেম আলাউদ্দিন জিহাদের ওয়াজের মধ্যে পাওয়া যায়, আপনারা দেখুন ইউটিউবের মধ্যে আছে। আর নমাজ নাই, রোজা নাই, পাক পবিত্রতা নাই, গান বাজনা শুরু করে দেয়। তো আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম। আমরা সবাই দোয়ার মধ্যে শরীক হই, আল্লাহ যেন আমাদের প্রত্যেককে কবুল করে, সবাই আমিন। আল্লাহুম্মা আমিন। রাব্বানা যালামনা আনফুসানা ওয়া লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রাব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওফানা মা'আল আবরার। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন গফুরুর রহিম। আল্লাহ, এই শীতের রাত্রিতে আল্লাহ আপনি মালিককে খুশি করার জন্য, আল্লাহ আপনি মওলাকে খুশি করার জন্য, আল্লাহ আপনার মালিক আপনি মওলাকে রাজামন্দি হাসিলের জন্য আমরা এই মাহফিলের সামিয়ানার নিচে হাজিরা দিছি রাব্বুল আলামিন। আল্লাহ দুনিয়ার কোনো লোভে নয়, আল্লাহ দুনিয়ার কোনো লালসায় নয়, ধন সম্পত্তির আশায় নয়, আল্লাহ কিভাবে আপনাকে রাজি এবং খুশি করা যাবে, আল্লাহ কিভাবে চললে আল্লাহ জান্নাতের রাস্তা সহজ হয়ে যাবে, কিভাবে চললে জাহান্নাম থেকে বাঁচা যাবে, আল্লাহ সেই আশায় আমরা আজকে এই সামিয়ানার নিচে হাজিরা দিছি রাব্বুল আলামিন। আল্লাহ আজকের আমাদের হাজিরাকে আপনি কবুল এবং মঞ্জুর করিয়া নেন। আল্লাহ এই মাহফিলের সামিয়ানার নিচে বসে আমরা যা কিছু পড়াশোনা করছি, বিলাস শরীফ, কিয়াম শরীফ, আল্লাহ জিকির আজগার, কালামে পাক থেকে তেলাওয়াত পাঠ করেছে, আল্লাহ আমাদের সমস্ত পড়াশোনাকে কবুল এবং মঞ্জুর করে নেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাদিয়া লক্ষ কোটি গুণে বাড়াইয়া আকায়ে নামদার তাজদারে মদিনা মক্কার মদিনার জ্যোতি গুনাহগার উম্মতের কান্ডারে রহমতের ভান্ডারে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোর কবুল এবং মঞ্জুর করে নেন। সাইয়েদিনা আদম আলাইহিস সালাম হইতে এখন পর্যন্ত যত নবী ওলি গাউস কুতুব পীর পয়গম্বর দুনিয়া হইতে পর্দা সকলের পাক রহের সওয়াব রসুল কবুল এবং মঞ্জুর। ইয়া রাব্বুল আলামিন, আমাদের সামনে পেছনে ডানে বামে বিশ্বের আনাচে কানাচে যত মুমিন মুসলমান নর ও নারী কবর দেশের বাসিন্দা, আল্লাহ সকলের কবরে কবরে আর হাদিয়া কবুল এবং মঞ্জুর করে। ইয়া রাব্বুল আলামিন, এই হোসেনপুর গ্রামের আল্লাহ যত মুরব্বি আজকে দুনিয়াতে নাই কবর দেশ সকলের কবরে আর হাদিয়া কবুল এবং মঞ্জুর করে। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা হাত রেখে অনেকের মা নাই, অনেকের বাবা নাই, আমাদের প্রত্যেকেরই কেউ না কেউ অন্ধকার কবর আছে, আল্লাহ তাদের প্রত্যেকের কবরে আর হাদিয়া কবুল এবং মঞ্জুর করে নেন। ইয়া রাব্বুল আলামিনের সাথে সাথে আমাদের সকলের জিন্দেগীর গুনাহ খাতারে মাফ করে দেন। আল্লাহ আমাদের প্রত্যেককে পূর্ণ হেদায়েত আপনি নসিব করে দেন। আল্লাহ আমাদের প্রত্যেককে পূর্ণ হেদায়েত আপনি নসিব করে দিন ইয়া রাব্বুল আলামিন। ইয়া আল্লাহ ইয়া রাব্বুল আলামিন ইয়া গফুরুর রহিম। আল্লাহ এই যুবকরা যারা আজকে এই আল্লাহ সুন্নি মাহফিলের আয়োজন করছে, আল্লাহ লোককে ইসলামের জন্য খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করে নেন। আল্লাহ রাব্বুল আলামিন তারা যেন সব সময় আল্লাহ ইমানের রাস্তায় চলতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক আপনি দান করে দেন রাব্বুল আলামিন। আল্লাহ ইসলামের খেদমত করতে পারে সেই তৌফিক আপনি দান করে দেন। আল্লাহ এই গ্রামের আল্লাহ যারা অনেকে আছে বিদেশের মাটিতে আছে, আল্লাহ সকলকে আল্লাহ জানেমাল হেফাজত দান করেন। আল্লাহ বিদেশের মাটিতে যারা মুসিবতের মধ্যে আছে, আল্লাহ সকলকে মুসিবত আপনি আসান করে দেন। আল্লাহ বিদেশে যাওয়ার জন্য অনেকে চেষ্টা করছে, আল্লাহ সকলকে বিদেশে যাওয়ার তৌফিক আপনি দান করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন যে যে কাজ করার মধ্যে আছে, কৃষি কাজ থেকে চাকরি বাকরি সকলের কাজে কর্মে রুজি রোজগারে খায়ের এবং বরকত আপনি দান করে দেন। ইয়া রাব্বুল আলামিন, ইয়া রাব্বুল আলামিন, এই গ্রামের নাম হোসেনপুর, আল্লাহ ইমাম হোসেনের সৈনিক হিসেবে সকলকে কবুল এবং মঞ্জুর করে নেন। ইয়া রাব্বুল আলামিন, আল্লাহ যারা যে মুসিবতের মধ্যে সকলকে মুসিবতের ঘাটে তো উদ্ধার করে দেন রাব্বুল আলামিন। আল্লাহ অভাব-অনটন দূর করে দেন। আল্লাহ যারা ঋণগ্রস্ত ঋণ হইতে উদ্ধার করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন পারিবারিক সামাজিক আর্থিক আল্লাহ যাবতীয় সমস্যা আপনার সমাধান করে দেন ইয়া রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন যেই এই গ্রামের যে যুবকরা আল্লাহ পথ ছাড়া বিপদে চলে গেছে, আল্লাহ তাদেরকে সুপথ দেখায় দেন রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন ইয়া গফুরুর রহিম ইয়া রহমানুর রহিম, আল্লাহ আমাদের সকলকে আপনি জালেম আলে হেফাজত আপনি দান করেন রাব্বুল আলামিন। আমাদের হায়াতে রিজিকে বরকতে আল্লাহ ঈমান এবং আমলের মধ্যে খায়ের এবং বরকত আপনি দান করে দেন ইয়া আল্লাহ রাব্বুল আলামিন গফুরুর রহিম। ইয়া আল্লাহ আমরা অনেক কিছু আল্লাহ যা সবার সামনে বলতে পারি, অনেক কিছু আল্লাহ যা সবার সামনে বলতে পারি না, আল্লাহ আল্লাহ সবকিছু আপনি জানেন, দেখেন, শুনেন ইয়া রাব্বুল আলামিন। আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমাদের প্রকাশ্য গোপনীয় সকল সমস্যা আপনার সমাধান করে দেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান নার। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ইয়া রাব্বুল আলামিন, আল্লাহ এই মাহফিলের জন্য যারা অর্থ দিয়া, শ্রম দিয়া, আল্লাহ টাকা পয়সা দিয়ে যারা আল্লাহ সাহায্য সহযোগিতা করছে, আল্লাহ সকলকে আল্লাহ কবুল এবং মঞ্জুর করিয়া নেন ইয়া রাব্বুল আলামিন।
আল্লাহ আমাদের সকলকে আমলদার হিসেবে কবুল এবং মঞ্জুর করে নেন। আল্লাহ রাব্বুল আলামিন কোন দিন জানি কার মরণের ডাক চলে আসে আমরা কেউ জানি না। আল্লাহ সদা সর্বদা যেন আল্লাহ মৃত্যুর জন্য তৈরি থাকতে পারে সেই তৌফিক আমাদেরকে দান করে দেন। আল্লাহ মৃত্যুর সময় সরকাতের সময় দয়াল নবীজিকে আমাদের চোখের সামনে রাখিয়েন, আমাদের সকলের জবানে জারি করে দেন কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।